ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি এই খাটের ওপর পুরো গালার প্রসেস কিভাবে আপনারা গালা অ্যাপ্লাই করবেন, গালা দিয়ে খাট পালিশ, সেটা আপনাদেরকে দেখাবো। আর সেই প্রসেসটা আপনাদেরকে এই যে খাটটা আছে এই খাটটার উপরে আপনাদের প্রসেসটা কিভাবে আমি পালিশ করব দেখাবো। তো আপনাদের যে কোনো কাঠের ওপর পালিশ করতে গেলে প্রথমে তো ফার্স্ট আপনাদের ঘষতে হবে। ফার্স্ট যদি আপনারা নতুন কোনো ফার্নিচারের ওপরে যদি পালিশ করতে চান তাহলে প্রথমে সুন্দর করে ঘষতে হবে। এবার ঘষতে গেলে আপনারা 60 নম্বর কাগজ নিতে পারেন বা 80 নম্বর কাগজ নিতে পারেন। নিয়ে আপনারা যে কাঠের ওপরে আপনারা পালিশ করবেন সেটা সুন্দর করে ঘষতে হবে। এটা হচ্ছে নতুন ক্ষেত্রে, নতুন ফার্নিচারের উপরে আপনারা যদি নতুন ফার্নিচারের উপরে যদি পালিশ করতে চান তাহলে ফার্স্ট ঘষে নিতে হবে। তো আমার চ্যানেলে অনেক বাংলাদেশি ভাইরা ভিডিও দেখেন, তারা হয়তো গালা পালিশ কি জানেন না, তাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি। আর গালা পালিশটা অনেক সুন্দর আর অনেক টেকসই হয়। গালা পালিশ থাকলে আপনাদের 10 থেকে 15 বছর হামেশাই চলে যায়। তো আমি এই যে খাটটা পুরো গালা পালিশ করব আর সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি ভালোভাবে ঘষে নিচ্ছি সব জায়গায়। প্রথম ঘষাটা খুব সুন্দর করে ঘষতে হবে আর ধরে ধরে ঘষতে হবে প্রথম ঘষাটা। তো যেভাবে আমি ঘষছি এইভাবে আপনারা সুন্দর করে সব জায়গায় আস্তে আস্তে ঘষতে হবে। আর যেহেতু এটা ডিজাইন আছে আর ডিজাইনে একটু ঘষতে অনেকটা অসুবিধা হয়। আর যদি আপনাদের প্লেন যদি হয় তাহলে আপনারা কোনো মেশিন দিয়ে ঘষতে পারেন। আর যদি প্লেন না হয় তাহলে কিন্তু হাত দিয়ে এরকমভাবে সুন্দর করে ধরে ধরে ঘষতে হবে প্রথম ঘষাটা। তারপরে গালা অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমি এবার গালা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। তো এবারে আমি গালা অ্যাপ্লাই করছি, গালা স্পিরিট। এটা হচ্ছে গালা, এটা আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করব। দেখুন এটা ফার্স্ট কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কাঠের কিন্তু যে ভেঁজটা দেখা যাচ্ছে, একটা সুন্দর কালার চলে আসছে পালিশের। তো এই গালাটা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না যে গালা কি তাদের জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন গালা কি বা কোথায় পাওয়া যায়, গালার পালিশের সব কিছু মাল কোথায় পাওয়া যায়। যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে গালাটা কি। তো ফার্স্ট কোট আমি গালা অ্যাপ্লাই করছি, পুরো সব জায়গায় আমি গালাটা অ্যাপ্লাই করব। আর ধরে সব জায়গায় গালা অ্যাপ্লাই করবেন আপনারা। গালা এক কোট অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের কাঠটা একদম স্মুথ চলে আসবে, একদম কড়কড়ে ভাব চলে আসবে। কিন্তু এক কোট গালা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন কড়কড়ে ভাব চলে আসবে। তো এই গালাটা আপনারা এক কোট অ্যাপ্লাই করবেন, পুরোটা সব জায়গায় আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক তেমনভাবে আপনারা এক কোট অ্যাপ্লাই করবেন। তারপরে আপনারা চাইলে পুটিং করে নিতে পারেন। যদি পুটিং করতে হয় কোথায় কোথায় ছিদ্র থাকে, অনেক জায়গায় ফাটা থাকে, সেই সব জায়গাগুলো পুটিং করে নিতে পারেন। তো দেখো আমার এই কাঠটা মারা হয়ে গেছে এক কোট। এইবারে আমি পুটিং করে নিয়েছি, হালকা করে পুটিং করে নেব আমি। তো পুটিং করা আমার হয়ে গেছে। আর পুটিংটা আপনারা চাইলে আপনারা যদি পুটিং করতে চান উড ফিলার নেবেন। উড ফিলার নিয়ে আঙুল দিয়ে সব জায়গায় লাগিয়ে দেবেন, যেখানে ছিদ্র ফাটা আছে সেই সব জায়গাগুলো লাগিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনারা ঘষবেন। তো এবারে আমি সুন্দর করে আবার ঘষে নেবো। এই ঘষার জন্য আপনারা যে কোনো কাগজ নিতে পারেন। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাগজ। আর ওয়াটারপ্রুফ আপনারা 100 নম্বর নিতে পারেন, 120 নম্বর নিতে পারেন। নিয়ে সুন্দর করে ঘষতে হবে। আর এক কোট গালা অ্যাপ্লাই করার পরে কিন্তু খাটটা পুরো কড়কড়ে ভাব চলে আসে। আর তারপরে যে এখন যেটা ঘষছি আমি, এখন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু খাটটা বা এই ফার্নিচারটা আপনাদের দেখবেন যে প্লেন হয়ে যাবে, একদম প্লেন হয়ে যাবে কাঠটা। এইভাবে সুন্দর করে আবার ঘষতে হবে। তারপরে আপনাদের আবার গালা অ্যাপ্লাই করতে হবে। তো আপনাদেরকে আমি ঠিকঠাক বোঝাতে পারছি কি জানি না। যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর 100% দেবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো ঘষা হয়ে গেছে। ঘষার পরে আমি ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি খাটটা। এবারে আমি ফের গালা অ্যাপ্লাই করবো, সেম প্রসেস। আবার এই যে গালাটা অ্যাপ্লাই করছি এখন। এবারে কিন্তু গালাটা 5 থেকে 6 কোট আপনারা অ্যাপ্লাই করবেন। 5 থেকে 6 কোট সুন্দর করে অ্যাপ্লাই করবেন, দেখবেন পুরো আপনাদের
খাটটা পুরো কালার চলে এসছে। তো এইভাবে ধরে, ধরে কিন্তু খাটটা আপনারা গালা খাওয়াবেন ৫ থেকে ৬ কোট। আর হ্যাঁ, গালা যখন এপ্লাই করবেন, অনেকেরই প্রশ্ন থাকে যে ১ কোট গালা এপ্লাই করব, আবার কত মিনিট পরে করতে পারবো? তো আপনারা ১ কোট গালা এপ্লাই করবেন, আবার ১০ মিনিট পরে আবার ১ কোট এপ্লাই করবেন। এইভাবে আপনারা ৫ থেকে ৬ কোট গালা এপ্লাই করবেন, দেখবেন একদম সুন্দর কালার চলে এসছে। আর যাদের পুরনো বাড়িতে খাট আছে বা ফার্নিচার আছে তারা হালকা করে ঘষবেন। হালকা করে ঘষে এই গালাটা এপ্লাই করে দেবেন, একদম চকচকে চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন যাদের পুরনো ফার্নিচার বাড়িতে আছে তারা এইভাবে ১ কোট গালা এপ্লাই করে দিতে পারেন। গালাটা কি অনেকেই জানেন না। যদি না জানেন আমার চ্যানেলের ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। তো দেখো আমি ৫-৬ ফুট গালা এপ্লাই করার পরে খাটটা ঠিক এরম পজিশনে চলে আসছে। আর এটাই হচ্ছে গালা পালিশ। আর এবারে আমি এর উপরে একটু কালার করে নেবো। আর আপনারা চাইলে কালার করতে পারেন, যদি না চাইলে এইভাবে সিম্পল রাখতে চান, অনেকেই আছে যে সিম্পল কালার রাখতে চান, তাদের জন্য এরকম সিম্পল গালা পালিশ খুব ভালো, অনেক টেকসই দেয়। তো আমি একটু হালকা করে কালার করে নেবো। আর চলো আমি করার পরে যে লুকটা সেটা আপনাদেরকে দেখাই। তো দেখো আমার পুরো খাটটা কালার আমি করে নিয়েছি। আর এটা গালা পালিশ। আর এর ওপরে কিন্তু আপনারা চাইলে পিউ স্প্রে করতে পারেন, চাইলে বার্নিশ স্প্রে করতে পারেন, চাইলে আপনারা যে মাস বলে একটা লেখা থাকে মাস অ্যাপ্লাই করে দিতে পারেন। তো মাস অ্যাপ্লাই করবেন, যেটা আপনাদের গালার উপরে মাস অ্যাপ্লাই করাটাই বেটার। সেটা কি মাস অ্যাপ্লাই, সেটা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই মাস কিভাবে আমি অ্যাপ্লাই করি। আর এই ভিডিওর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে ছিল এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।